পৃষ্ঠা, ছবি আর অনেক শব্দ। একটা বই হলো জীব, জন্তু, মানুষ আর বিহঙ্গ। একটা বই হলো রানী আর রাজার কাহিনী, কত কিছু নিয়ে কবিতা আর গানের বাণী। ৭ পৃষ্ঠার ছোট ছোট কালো অক্ষরগুলো অসংখ্য জ্ঞানের ভাণ্ডার। মানুষের অর্জিত সব সম্পদ নিঃশেষ হয়ে গেলেও বই থেকে আহরিত জ্ঞানের সম্ভার কখনো নিঃশেষ হবে না। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বইমেলা নিয়ে জাগো নিউজের বিশেষ আয়োজন বর্ণকথায়। সঙ্গে আছি আমি আশরাফি দীপা এবং আমার সঙ্গে রয়েছে তাসলিমা তিথি। অলস দুপুরে কিংবা সন্ধ্যা কোনো এক অবসরে বই নিয়ে পড়ে থাকা, বইয়ের পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে গল্পের ভেতর ধাপে ধাপে এগোনো আর বইয়ের পাতার ঘ্রাণে গল্পে জীবন্ত হয়ে ওঠা, এই অনুভূতি কেবল বইপ্রেমীরাই অনুভব করতে পারবে। বইয়ের পাতা উল্টানোর সঙ্গে গল্পের এগিয়ে চলার যে অনুভূতি, সেটি কম্পিউটার কিংবা স্মার্টফোনে অনুভব করা সম্ভব নয়। তিথি, আপনার কাছে জানতে চাই, পিডিএফ না কাগজের বই, কোনটি আপনার বেশি পছন্দের? অবশ্যই আমার কাছে কাগজের বই অনেক বেশি পছন্দের, কারণ আমার মনে হয় পিডিএফ এর চেয়ে কাগজের বই যখন আমি পড়ি আলাদা একটা অনুভূতি কাজ করে। নতুন বইয়ের গন্ধ অনেক আলাদা একটা অনুভূতি। তো এই যে আমরা আসলে জানতে চাই কাগজের বই আর পিডিএফ, অনেক মানুষ আছে যারা পিডিএফ পড়ছেন, কাগজের বই পড়ছেন। আপনার কাছে কি মনে হয়, কাগজের বইয়ে মানে পিডিএফ আসার ফলে কি কাগজের বইয়ের মূল্য কিছুটা কমে গেছে? কিছুটা কমেছে আমি ঠিক বলবো না, কারণ প্রকৃত বইপ্রেমী যারা, তারা নিশ্চয়ই আমার মতো যারা প্রকৃত বইপ্রেমীরা আছে তাদের কাছে কিন্তু পিডিএফ এর চেয়ে কাগজের বইয়ের মূল্য অনেক বেশি। অবশ্যই বইয়ের পাতার স্পর্শের যে অনুভূতি, সেটি কিন্তু পিডিএফ কিংবা স্মার্টফোনে কিন্তু পাওয়া সম্ভব নয়। দর্শক, যারা প্রকৃত বইপ্রেমী তাদের কাছে বইয়ের পাতার স্পর্শের স্বাদ সেটি অন্যরকম। চলুন শুনি বইমেলায় আসা পাঠকদের কাছ থেকে তাদের কাছে পিডিএফ না কাগজের বই কোনটি বেশি পছন্দের। কিছু কিছু বই পছন্দের আছে, ওইগুলো গোলাম মুস্তফা, তারপরে হুমায়ুন আহমেদের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, তারপরে জীবনানন্দ দাশের বইগুলো পছন্দের আছে। কিছু কিছু বই এগুলো দেখতেছি ঘুরে ঘুরে। বইটাও কিন্তু এখন স্মার্টফোনের ভিতরে ঢুকে গেছে। এখন স্মার্টফোনের ইউজটাও যদি আমরা আসলে মিস ইউজটা না করে ইউটিলাইজটা করতে পারি, তাহলে হয়তো বা স্মার্টফোনটাকেও কাজে লাগানো যায়। এখন স্মার্টফোন দিয়ে যদি আমি গেমসটা না খেলে যদি আমি একটা পিডিএফ পড়ি, তাহলে হচ্ছে মিস ইউজটা হয় না। বেবিলন বন এক নামে কবিতা, এটা আসলে কবিতাগুলোর 56টার মতো কবিতা আছে, প্রত্যেকটা কবিতার আলাদা কোনো নাম নাই। বেবিলন বন একটা থিমের উপরে, তো একটা থিমের উপর হওয়ার কারণে পুরোটাই আসলে একটাই কবিতা। আসলেই যারা প্রকৃত বইপ্রেমী তাদের কাছে কাগজের বই বেশি প্রিয়, আর বইপ্রেমীদের এই পছন্দের কথা ভেবেই কিন্তু লেখকরা লেখেন নতুন নতুন বই। প্রতি বছর পাঠক যেমন অপেক্ষায় থাকে নতুন বইয়ের, লেখকরাও পাঠকদের জন্য নতুন নতুন লেখা নিয়ে হাজির হন বইমেলায়। দর্শক, প্রতি বছরের মতো এবারও বইমেলা এসেছে বেশ কিছু নতুন বই। চলুন দেখে আসি কি কি নতুন বই এলো এবারের বইমেলায়। বকবক করা আমার স্বভাব। ছোটবেলা থেকেই আমি বেশি কথা বলি, যদিও বয়স বাড়ার সাথে সাথে বকবকানি কমানোর চেষ্টা করছি। তাই লেখালেখির ক্ষেত্রেও অতিরিক্ত না পেঁচিয়ে লেখার চেষ্টা করি। কথাগুলো লেখক ফারুক আহমেদের। জীবনের ছোট ছোট অনুভূতিগুলো মলাটবদ্ধ করেছেন তার আমার না বলা কথা বইয়ে। বইটি পাওয়া যাবে কিংবদন্তি প্রকাশনীতে। এক যুগেরও বেশি সময় ধরে লেখক হুমায়ুন আহমেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাগুলো ডাক্তার এজাজ পাতায় পাতায় সাজিয়েছেন হুমায়ুন স্যারের শুটিং ও আমি বইটিতে। বইটি পাওয়া যাবে সময় প্রকাশনীতে। রেহান রাতের বেলা আমবাগানের ভেতর প্রবেশ করে দেখে একজন লোক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে গাছের ডালের সঙ্গে ঝুলে আছে। তার চোখগুলো খোলা অবস্থায় স্থির, মুখের একপাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে কাছে যাওয়ার পর মৃত লোকটা লাল জলজল চোখে তাকিয়ে দুহাত বাড়িয়ে তাকে ধরতে চায়। একটা আতঙ্ক আর ভয় এসে তার মনে ভর করে। হঠাৎ লাশটা নড়ে ওঠে, বিকট অট্টহাসি দেয়। রেহান ঘাবড়ে গিয়ে কয়েক পা পিছিয়ে যায়। কি ভয়ঙ্কর ব্যাপার! এরপরে কি হলো জানতে পড়তে হবে ডক্টর মির্জা গোলাম সারোয়ারের জিন গল্পের বইটি। এছাড়াও নতুন বইয়ের তালিকায় রয়েছে নাদিরা মজুমদারের আন্তর্জাতিক সমস্যা ও সমকালীন বিশ্ব রাজনীতি, আবু জাফরের অনুবাদ বই বীর ও বীর বন্দনা, সর্দার মুক্তার আলীর 24-এর 36 জুলাই গণঅভ্যুত্থান। বই লেখক পাঠকের আপ্তার আপ্তিও।
প্রতিটি বইয়ে লেখক যেমন ভিন্ন ভিন্ন গল্প তুলে ধরার চেষ্টা করেন, তেমনই মাঝে মাঝে নিজের জীবনের ছোট ছোট আবেগ অনুভূতি, নিজের আত্মজীবনের গল্প তুলে ধরেন। পাঠকদের জন্য নিজের জীবনের ছোট ছোট গল্পগুলো মননবদ্ধ করেছেন অভিনেতা এবং লেখক ফারুক আহমেদ। চলুন তার কাছ থেকে শুনি কি ভাবনা থেকে লিখলেন বইটি। তো বইয়ের নামেই লিখেছি আমার না বলা কথা, আমার সব আমার মানে সত্য ঘটনা, বিশেষ বিশেষ যেগুলি অনেকেই হয়তো বলে না, সবার জীবনে তো থাকে না, সবার জীবনে কষ্ট থাকে, বেদনা থাকে, হতাশা থাকে, আনন্দ থাকে, খুশি থাকে। আত্মজীবনী তো আমি পুরা ছোট থেকে পুরাটা লিখে গেলাম এরকম না, এই জীবনের কিছু ঘটনা। অপমানিত হয়েছি, কষ্ট পেয়েছি, বেয়াদবি করেছি, তারপরে প্রেম করেছি। আমার প্রেমেরটা হলো একক প্রেম, দ্বৈত প্রেম। একক প্রেম মানে আমি একাই একজনের সাথে প্রেম করেছি, সে জানতো না, আমার তরফা, একতরফা। আর দ্বৈত মানে দুইজনের। আমার প্রথম গল্পটা কাহিনী হলো, আমি যখন 68 সালে মোহাম্মদপুরে থাকি, তো ওই সামনে রাস্তা দিয়ে হাঁটতাম, একটা দোতলা বাড়ির দিকে আমি তাকিয়ে থাকতাম। কেন তাকিয়ে থাকতাম এটা পরে বলি। তারপরে ওই রাস্তা আবার যেয়ে তাকিয়ে থাকতাম। তো একদিন বাড়ির মালিক নিচে নেমে আসছে, এসে বলে যে এই তুমি আমার বাড়ির সামনে এসে দোতলায় তাকায় থাকো কেন? তা আমি বললাম যে আপনার বারান্দায় যে একটা খাঁচায় টিয়া পাখি আছি, আমার এই পাখিটাকে খুব ভালো লাগে, এই জন্য তাকিয়ে থাকি। তো বলে যে তাহলে তুমি তোমার বাবাকে বলো একটা টিয়া পাখি কিনে দে। আমি বাবাকে বললাম, কিন্তু বাবা কিনে দিতে পারে না, 5 টাকা একটা পাখির দাম। আব্বা শিক্ষক মানুষ, টিচার মানুষ, উনি তো আমাকে কিনে দিতে পারে না, তাই আমি এখানে এসে দেখি, আমার খুব প্রিয়। দিবা, কথাগুলো শুনে কিন্তু মনে হচ্ছে বইটি পড়ে দারুণ মজা পাওয়া যাবে। অবশ্যই। বাংলা ভাষার রাজ্য থেকে নিজের পছন্দের রত্নকে সঙ্গী করে নিতে বইপ্রেমীরা রোজ ভিড় করছেন বইমেলাতে, খুঁজে খুঁজে বেছে নিচ্ছেন নিজের পছন্দের সঙ্গী বইকে। দর্শক, আজ এ পর্যন্তই। বইমেলার বিভিন্ন বিষয় নিয়ে জানতে চোখ রাখুন জাগো নিউজে এবং দেখতে থাকুন মাস জুড়ে বর্ণকথা। ধন্যবাদ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.